ওদের ঘরটা গুছিয়ে দিয়ে যেতে পারলে, অন্তত দু চোখ ভরে ওদের সুখ দেখতে পারলে মরেও শান্তি। এটো বাসনপত্র গুছিয়ে বাবা মা টেবিল পরিষ্কার করে চলে গেলেন নিজেদের ঘরে। অরুণ চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাঘরের পাশে বাবা মার কথোপকথন শুনছিল। তার মানে বাবা মা আগে থেকেই জানে, যাক তাহলে কোনো ব্যাপার না, আর কারো কাছে যেতে হবে না, চোখের সামনে মেয়েটাকে দেখতে পাবে, মেয়েটার চাল চলন সব বুঝতে পারবে, তারপর না হয়। না না, চাল চলন বুঝেও আর লাভ নেই, এখন যা পাবে তার গলাতেই একটু মালা পরাতে পারলেই যথেষ্ট, অন্তত সংসারই তো হোক। মনে মনে এবার গার্হস্থ জীবনযাপনের কল্পনা পাকাপোক্তভাবেই করে ফেলেছে অরুণ। সন্ধে হতেই, আরে অরুণ দা, কতদিন পর, আজকাল তো তুমি ডুমুরের ফুল হয়েছ। পকাইয়ের পিঠে একটা চাপড় মেরে অরুণ বলল, খুব পাকা পাকা কথা বলছিস, হ্যাঁ? জানিস তোর দাদা আর আমি সমবয়সী, তুই আমাদের থেকে কত ছোট। হ্যাঁ রে দাদা, ছোট কি বলছো, ওর তো বিয়ে এই তো দিন 15 পর। আজকে তো আমরা সবাই মিলে কার্ড ছাপাতে দিয়ে এলাম। হ্যাঁ রে, বিয়ে করছিস? হ্যাঁ, কদিন পরই। অর্থাৎ চৈত্র মাসে হচ্ছে না? আরে না না দাদা, ফাল্গুনের একদম শেষে। তোমারটা যে কবে খাবো, তোমার থেকে ছোট ছোট ল্যাঙ্গট পড়াগুলো বিয়ে করে ফেললো। অরুণের মুখটা আবার কালো হয়ে যায়। এই তোরা কি শুরু করেছিস? যাক অরুণ শোন, তুই কদিন আসিসনি তো, আমরাও উত্তপ্ত করিনি। শুনলাম তোর ব্যাপারটা, বিয়ে ঠিক হতে হতেও হয়নি, এটা স্বাভাবিক, সত্যি একটা খুব দুঃখের কারণ। একটা মেয়ের ক্ষেত্রেও যেমন হয়, ছেলের ক্ষেত্রেও ঠিক তেমনই। তবে আমাদের কিন্তু ওই পুজোটা বুঝলি এই ফাল্গুনেই দেব। মাঘের শুরুর দিকে নাকি অগ্রহায়ণের শেষে তো কাকা মরলো, তাই না? হ্যাঁ, অগ্রহায়ণের শেষে, তাদের 1 মাস হয়ে গিয়েছে। এখন তো না করার কিছু নেই, সে তো তোরা দিন 15 পরই করতে পারতি, শ্রাদ্ধ শান্তি মিটে যাওয়ার পর। আরে ভালো দিন ছিল না, আমরা ঠিক করেছি দোলের দিন করে ফেলবো। তা চাঁদা তোলার বাকি আছে বুঝলি তো, কয়েকটা বাড়ি, এই যেমন ধর তোর বাড়ি আর আশেপাশের কয়েকটা। ও এই শোন শোন, এই সান্নাল বাড়ি কিন্তু তুই যাবি, আমরা কিন্তু যাবো না। সান্নাল জেঠু আমাদেরকে দেখলে ঝাঁটা নিয়ে তাড়া করে, তোকে যে কি পায়। অরুণ ওপরি ওপরি বলে, সে আমি কি করবো, তোরা এই বুঝে নে। না না অরুণ দা, এই যাত্রায় বাঁচিয়ে দাও সান্নাল বাড়ি, বুড়োর বউ মরার পর থেকে বড্ড বেশি খিটখিটে হয়েছে। কিন্তু ভেতরে ভেতরে অরুণ বলে, ওই বাড়িতে তো আমিই যাব, আমি ছাড়া কেউ যাবে না। ঠিক 7:30 পৌনে 8 নাগাদ বাইকে করে বন্ধুদের সাথে চাঁদা তুলতে বেরোয় অরুণ। সমীরণ ফোন করেছিল, কিরে কি ব্যাপার, মেয়ের বাড়ি থেকে কোনো রেসপন্স দিয়েছে? এই তুই রাখ, আমি এখন চাঁদা তুলতে বেরিয়েছি। চাঁদা মানে? আরে পুজো, পাড়ায় কীর্তন আছে না। আরে আমি কিনা তোর বিয়ে নিয়ে মরছি, আর তুই চাঁদা তুলে বেড়াচ্ছিস। সমীরণের ফোনটা